আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আপনারা শুনছিলেন ধারাবাহিক আলোচনা, যে আমল করিলে অথবা যে গুণ লালন করিলে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তার আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। তার মধ্যে 5টি বিষয় আলোচনা হয়েছে। 6 নম্বর বিষয় হলো, যেই ব্যক্তি এমনভাবে গোপনে দান করে, সে ডান হাত দিয়ে দান করলে বাম হাত টের পায় না। এমনভাবে যে ব্যক্তি দান করবে দুনিয়ার মধ্যে, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই রিয়া মুক্ত দানকারীকে তার আরশের ছায়া নিচে ছায়া দান করবেন। যেমনটা আল্লাহ নবী বলেছেন, রজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। অর্থাৎ যেই ব্যক্তি এমনভাবে দান করে, অর্থাৎ গোপনে দান করে, এমনভাবে দান করে, গোপনে দান করে যে তারা বাম হাত টের পায় না, বাম হাত টের পায় না, ডান হাত যা দান করে। ডান হাত দিয়ে দান করলে বাম হাত টের পায় না, এই কথার ব্যাখ্যা কি জানেন? এই কথার ব্যাখ্যা হলো, এমনভাবে দান করে যে তার পাশের মানুষ জানতে পারে না, তার বন্ধু বান্ধব জানতে পারে না। বর্তমান আমাদের সমাজের একটা ফেতনা কি জানেন? ফেতনা হলো, আমি দান করতেছি, আমার নামটা যেন বলা হয়, আমাকে যেন দানবীর বলা হয়। আমি মসজিদ মাদ্রাসায় এতিমখানায় টাকা পয়সা দান করেছি, আমাকে মানুষ যেন দাতা বলে, দানবীর বলে। এই দানবীর পদবি অর্জন করার জন্য মানুষ আজকে দেখানোর জন্য দান করে। 10 টাকার জিনিস দিয়ে 10টা ভিডিও বানায়, 10 টাকার জিনিস দিয়ে 100টা ছবি তোলে, এবং 10টা 20টা পত্রিকায়, ফেসবুক, ইউটিউব, আরও টুইটার, আরও বিভিন্ন অ্যাকাউন্ট সাইটে কি তারা প্রচার করে দেয়। আর এটা বোঝাতে চায় আমি হলাম একজন দাতা, এটা বোঝাতে চায়। এই জন্য বন্ধুরা আমার, এই দুনিয়াকে দেখানোর জন্য যারা দান করবে, যাদের দান করার মাঝে লৌকিকতা আছে, এদের দান তো কবুল হবেই না, আর আরশের ছায়ার নিচে ছায়া পাওয়া তো অনেক দূরের কথা। এই জন্য বন্ধুরা আমার, যারা দান করেন, আমরা সবাই কম বেশি দান করি, কিন্তু এমনভাবে দান করতে হবে যেন আমার দান করার বিষয়টা কেউ যেন না জানে। গোপনে দান করতে হবে। আপনি 1000 টাকা দেন, 10,000 টাকা দেন, 1 লক্ষ, 2 লক্ষ, 10 লক্ষ, নাম ফোটাবার জন্য নয়, প্রসিদ্ধ লাভ করার জন্য নয়, মানুষের মুখ থেকে প্রশংসা সুখ্যাতি লাভ করার জন্য নয়, বরং আল্লাহ তাআলার জন্য এমনভাবে দান করবেন যেন দুনিয়ার কেউ টের না পায়। ইনশাআল্লাহ আপনার এই গোপন দান আপনাকে কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। বন্ধুরা আমার, তবে আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা যে প্রকাশ্যে দান করি এটাকে কবুল হবে না? না না, এটা বলছি না। ইনশাআল্লাহ আপনি যদি প্রকাশ্য দান করেন কোনো সমস্যা নাই, তবে গোপনে দান করাটা উত্তম, শ্রেষ্ঠ। কারণ প্রকাশ্যে দান করা, গোপনে দান করা, দুইটাই বৈধ, দুইটাই আল্লাহ তাআলা অনুমোদন দিয়েছেন। যেমন দেখেন সূরা বাকারার 271 নম্বর আয়াত, আল্লাহ কি বলেন? ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা প্রকাশ্যে দান করো, ফানি'ম্মা হিয়া, খুব ভালো, মাশাআল্লাহ, খুব ভালো, উত্তম। ওয়া ইন তুখফুহা, তোমরা যদি তবে গোপনে দাও, ওয়া তু'তুহাল ফুকারা, গরিবকে যদি গোপনে দাও, ফাহুয়া খায়রুল লাকুম, তাহলে সেটা তোমাদের জন্য আরো বেশি উত্তম। অর্থাৎ প্রকাশ্যে যদি দাও সেটাও ভালো, আর যদি গোপনে দাও আরো বেশি ভালো। তাহলে আল্লাহ তাআলা কি করবেন? ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম। এই গোপনে দান করার কারণে বা প্রকাশ্যে দান করার কারণে আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেবেন। তবে মনে রাখতে হবে, প্রকাশ্যে দান করার ক্ষেত্রে একটা মূলনীতি মনে রাখতে হবে, সেটা হলো লৌকিকতা পরিহার করা, রিয়া পরিহার করা, লোক দেখানোটাকে পরিহার করা। আপনার নিয়ত যদি ভালো হয়, যে আপনি যদি গরিবকে টাকা দিয়ে এটাকে ভিডিও করে যদি উদ্দেশ্য থাকে মানুষ যেন উৎসাহিত হয়, এই গরিবদেরকে টাকা দেওয়ার ক্ষেত্রে যেন উৎসাহিত হয়। আপনি যদি 10টা গরিবকে 10টা কম্বল দিয়ে থাকেন শীতের দিনে, আর এটা যদি ভিডিও করেন, আর আপনার নিয়ত যদি থাকে যে না আরও মানুষ এরকমভাবে গরিবদেরকে শীতের দিনে কম্বল দান করুক, তাহলে আপনি ইনশাআল্লাহ প্রকাশ্যে দান করলে আরও বেশি সওয়াব পাবেন। তাহলে বন্ধুরা আমার, এরকমভাবে প্রকাশ্যে অপ্রকাশ্যে, দিনে রাতে, গোপনে নির্জনে, একাকিত্বভাবে বা প্রকাশ্যে যেভাবে দান করেন, প্রত্যেকটা দান আল্লাহ তাআলা পছন্দ করবেন। তবে শ্রেষ্ঠ দান হলো ওই দান যেই দানটা একান্ত আল্লাহ তাআলার জন্য হবে, লৌকিকতার জন্য হবে না। যেমন আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি, যারা তাদের সম্পদ খরচ করে রাতে দিনে, সিররাও গোপনে, ওয়া আলানিয়া প্রকাশ্যে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য প্রতিদান আছে তাদের পালনকর্তার কাছে। ওয়ালা খাউফুন, তাদের কোনো টেনশন থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা কোনো ডিপ্রেশনে বা বিষণ্ণতায় তারা পড়বে না। এই জন্য বন্ধুরা আমার, আমরা এমনভাবে দান করব যেন আমাদের দানটা বেশি ভাইরাল না হয়। ভাইরাল করার উদ্দেশ্যে বা নিজেকে ভাইরাল করার উদ্দেশ্যে দান করব না, বা যদি উদ্দেশ্য থাকে আমি প্রকাশ্যে দান করছি এই জন্য মানুষ উৎসাহিত হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে সেলুট। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন।